भगवद्गीता तृतीय अध्याये श्लोक नंबर 36 আছে আমরা 36 আছে अनुसरण করুন। अर्जुन उवाच अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। এখন अर्जुन प्रश्न করছে, এখানে टीकाकार একটা কথা বলে শুরু করছেন, তয়োর্ন বশমাগচ্ছেত ইত্যুক্তম। তয়োর্ন বশমাগচ্ছেত বলা হয়েছিল কোথায়? শ্লোক সংখ্যা 33-34 মেবি হচ্ছে নাকি, মোস্টলি এর জন্য হচ্ছে মনে হচ্ছে। ওটা এদিকে একটু এদিকে ঘুরিয়ে দিই, এদিকে না 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 ডাইরেকশন you should go in. तयोर्न वशमागच्छेत्, तयोर्न वशमागच्छेत् इंद्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषो व्यवस्थितौ तयोर्न वशमागच्छेत् बोले। रागद्वेष तयोः न वशमागच्छेत्, ओगलिर वशे यत्ते नाश इंद्रिय संयम करो बोललेन। কারণ তৌহি আসছে পরিপন্থী মুমুক্ষুর জন্য সেগুলি প্রতিপন্থী প্রতিপক্ষী বাধা হয়, তার জন্য সেগুলোকে বশে রাখতে হয়। তাই ওগুলোর বশে না আসো, তার অর্থটা ওগুলোকে বশে রাখো। তো टीकाकार এইভাবে বলছেন এখানে, তয়োর ন বশমাগচ্ছেত ইত্যুক্তম तदेतद अशक्यम मन्वानः अर्जुन उवाच। तयोर्न वशमागच्छेत् बोले दिले, किन्तु এটা হচ্ছে तदेतद अशक्यम मन्वानः, এটা তো অশক্য মানে করা যায় না বলে মন্বানः মনে করে, মনে করে মন্বানः अर्जुन उवाच। अर्जुन বলছেন अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। अर्जुन যখনই প্রশ্ন করে ওটা সব আমাদের প্রশ্ন থাকে, হ্যাঁ আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তো অর্জুন করছেন, ভগবান ওরকম করাচ্ছেন না, সমস্ত নিমিত্ত মাত্র করে ওকে একটি যে গরু বাচ্চাকে নিমিত্ত করে যেমন দুগ্ধ অমৃত সবাইকে পান করাচ্ছেন সেভাবে। তো এখানে অর্জুনের প্রশ্ন দেখুন, अथ केन प्रयुक्तः अयं पापं चरति पुरुषः अनिच्छन् अपि वार्ष्णेय बलात् इव नियोजितः। देखो अन्वय देखो। अर्जुन उवाच वार्ष्णेय अनिच्छन् अपि अयं पुरुषः अथ केन प्रयुक्तः बलात् इव नियोजितः सन् पापं चरति। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আমরা অনেকে সাধক যারা সাধক অথবা যে কেউ একটি আদর্শটা আচ্ছা ঠিকই আছে এরকম থাকতে হবে, সংযম করতে হবে ইত্যাদি যারা মানে প্রথম করার ইচ্ছা আছে একটু অন্তত মানে সৎপথে যেতে ইচ্ছা আছে, তখন বলকে আমি চেষ্টা করি কিন্তু হচ্ছে না, খুব কঠিন। তো বলছেন তার জন্য বলছেন वार्ष्णेय कृष्ण के वृष्णि वंशे जात वार्ष्णेय अनिच्छन् अपि अयं पुरुषः। अनिच्छन् माने इच्छा नहीं जे
এরকম কোনো একটা পাপ করতে হবে করার ইচ্ছা নেই। অনেকে আছে যারা সৎ ব্যক্তি, সজ্জন, তারা ওরাও বলে যে আমি ইচ্ছা নেই, পাপ করার ইচ্ছা নেই, কিন্তু পাপ হয়ে যাচ্ছে। এরকম কি অনিচ্ছন্নপি অয়ম পুরুষः অথকেন প্রযুক্তম বলাতিব নিয়োজিতः, কোনো একটা ফোর্স নিয়ে যায় করাচ্ছে, এরকম পাপম চরতি পুরুষः। মানে কারো দ্বারা প্রেরিত হয়ে যেন মানে বলপূর্বক প্রবর্তিত হয়ে পাপাচরণ করে। কেন? তা কেন প্রযুক্ত, কার দ্বারা প্রেরিত হয়ে? তা আমাদের ইচ্ছা নেই, কিন্তু কেউ আছে, কেউ এমন একটা প্রেরণা করছে, কারো দ্বারা প্রেরিত হয়ে করছে নাকি বলপূর্বক, এরকম একটা হয়ে যাচ্ছে। প্রায় এটা হয় অনেকেদের, করার ইচ্ছা নেই, কারণ আছে। অর্জুন যখন প্রশ্ন করছে এমনি এমনি করছে না, আর অর্জুন একটা সাধারণ মানুষ নয়, তাই না? হ্যাঁ, তার অর্থটা হচ্ছে ও চেষ্টা করেছে, তখন হয়নি, তবু এখন কেন হচ্ছে, এর অর্থেও আমরা নিতে পারি। এখন তয়োর্নবশমাগচ্ছেদ ইত্যুক্তম তদেতৎ অশক্যম মন্वानः। अर्जुन उवाच वृष्णेः वंशे अवतीर्णो वार्ष्णेयः। वृष्णि अंशे अवतीर्ण बोले वार्ष्णेय, श्री कृष्ण के बोलছে हे वार्ष्णेय अनर्थरूपं पापं कर्तुम अनिच्छन्नपि। अनर्थरूप पाप के कर्तुम করার জন্য अनिच्छन अपि, अनिच्छन इच्छा ना থাকলেও केन प्रयुक्तः, केन कार द्वारा प्रेरितः, प्रेरितो अयम, केन प्रयुक्तः मने प्रेरितो अयम, प्रयुक्त मने प्रेरित, प्रेरणा पेज आज प्रेरित करे, केउ काकेও प्रेरित करे तुम जाओ जाओ करो करो বলে জোর করে করানোর মতো। प्रेरित अयम पुरुषः, ये मानुष पापम चरति, इच्छा ना থাকলেও কারো দ্বারা প্রেরিত হয়ে যে জোরে পাপাচরণ করছে, কার দ্বারা ও জানতে চাইছে কে আছে প্রেরক কে। कामक्रोधौ विवेकबलेन निरुन्धतोपि पुरुषस्य पुनः पापे प्रवृत्तिदर्शनात् अन्योऽपि तयोः मूलभूतः कश्चित् प्रवर्तको भवेत् इति संभावनायां प्रश्नः। ये प्रश्न केन आसছে এর এখানে বলেছেন, এই প্রশ্ন এরকম প্রশ্ন কেন আসছে কে काम क्रोधौ विवेक बलेन निरुन्धतोपि, काम क्रोध के विवेक बल द्वारा निरोध करेও मानुष बार बार पुनः पुनः पापे प्रवृत्ति, तार प्रवृत्ति पापे पापाचरण হয়, এটা দেখা যাচ্ছে এই জগতে সংসারে, এটা দেখা যাচ্ছে। মানে বিবেক বলে কাম ক্রোধকে নিরোধ করছে, তারপরে কে করে না, সবাই কি যা খুশি করছে নাকি? নেই, মানুষ কামক্রোধকে নিজের বিবেক না এটা করা উচিত নয় ইত্যাদি দ্বারা করছে, তারপরেও প্রেরিত হয়ে করছে। পাপে প্রবৃত্তি দর্শনাৎ, পাপে প্রবৃত্তি দেখা যাচ্ছে। তো এই দ্বারা কি মনে হচ্ছে, তয়োঃ মূলভূতঃ কশ্চিৎ প্রবর্তকো ভবেৎ, তার মূলভূত কশ্চিৎ কেউ প্রবর্তক কেউ আছে, যে প্রেরণা করার প্রেরিত করার কেউ আছে, এই সম্ভাবনা ভেবে এই প্রশ্ন করছেন। अत्रोत्तरं श्री भगवान उवाच काम एष क्रोध एष रजो गुणसमुद्भवः महाशनो महापाप्मा विद्धेनमिह वैरिणम्। काम एष
क्रोध एष रजोगुण समुद्भव महाशन महापाप्मा विद्धि एनम इह वैरिणम। देखो अन्वय देखो। श्री भगवान वाच एषः काम एषः क्रोध रजोगुण समुद्भवः महाशनः महापाप्मा यह एनम वैरिणम विद्धि। भगवान की बोल एषः कामः एषः क्रोधः। एषः माने ए, that is kama, that is krodha. Kama, krodha একই। কামই ক্রোধের আচ্ছাদন করে কি বলে ডিসগাইসে আসে। রজোগুণ সমুদ্ভব আর এবং এটা এই কাম এবং ক্রোধ রজোগুণ হইতে উৎপন্ন। মহাপাপ্মা महाशन महापाप्मा महाशन आसन माने महासन माने जे प्रचुर भोजन करे आसन महासन माने जाके कत दिलेও ওর খিদে শেষ হয় না। महापाप्मा এবং অত্যন্ত উগ্র। ইহ এনম বৈরিণম বিদ্ধি। ইহ ইহ বললে এখানে অর্থাৎ এখানে মানে কি এখানে আমাদের মোক্ষ মার্গে একে বৈরি বলে জানবে। ঠিক আছে দেখুন अत्रोत्तरम श्री भगवान वाच। अत्रोत्तरम माने अत्र उत्तरम आगे प्रश्न हलो अर्जुनेर এখন भगवान उत्तर दिच्छेन। प्रश्न कि छिलो अथ केन प्रयुक्तोऽयं पापञ्चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। তার উত্তরে এই পরপরে যে শ্লোকগুলো আছে তো বলছেন কামেশ ক্রোধেশ রজোগুণ সমুদ্ভবः महाशनो महापाप्मा विद्धि एनम इह वैरिणम। তাই উত্তর ছিল यः त्वया पृष्टः हेतुः एष काम एव। एक्चुअली कामই समस्त আমাদের মানুষের তার জন্য বুদ্ধ ভগবান বুদ্ধ কি বললেন ডিজায়ার ডিজায়ার ওটাই কাম। ডিজায়ার মানুষের ভিতরে যে ডিজায়ার আছে ইচ্ছা আছে ওটা ওইটাই কামকে উনি অন্য ভাষায় বলেন। হ্যাঁ শাস্ত্রে আগে বলা হয়েছে নতুন কিছু বলেননি এখানে বলেছে তো কাম এসা কাম এওয়া। তার জন্যই তো সব কিছু যা কিছু আমরা করছি ওর জন্যই করছি। শুধু একটা তাহলে ও মোক্ষ ও কাম হ্যাঁ ঠিক আছে মোক্ষ ও কামই কিন্তু যে কাম রেখে যে কামনা রেখে আর কোনো কামনাই থাকে না সব কামনা শেষ হয়ে যায় সে কামনাটা বেটার। কারণ বাকি কাম কি দুষ্পূরণীয় একটি কাম একটি ডিজায়ার আছে ওটাকে পূরণ করলেন আরেকটি ওর প্লেস নিচ্ছে ওটা পূরণ করলেন আরেকটি ওর প্লেস নিচ্ছে। অ্যাকচুয়ালি কাম অনেক নয় কাম একই আলাদা আলাদা কাভারে আসছে আলাদা আলাদা ড্রেসে আসছে আলাদা আলাদা রূপে আসছে তাই না। কাম কনসেপ্ট একই আছে তো ঠিক আছে। তো তার জন্য মোক্ষকে ওরা ওই কাম ক্যাটাগরি থেকে নেওয়া যাবে না কারণ ওটা দুষ্পূরণীয় নয় ওটা হওয়ার পরে সম্পূর্ণ ফুলফিল কন্টেন্টেড তাই না। কারণ তার মধ্যে সমস্ত কাম আছে ব্রহ্ম ঈশ্বরের মধ্যে সব কিছু আছে তুমি ঈশ্বরকে পাওয়ার পরে আর কিছু পাওয়ার কোনো চিন্তা থাকে না। তো তার জন্য ওটা ওই ক্যাটাগরিতে আসবে না। তো কাম এখানে একই কথা यः त्वया पृष्टः हेतु एष काम एव। ইচ্ছা না থাকলেও মানুষ কেন পাপ করেন তো তার হেতু হচ্ছে কাম এব। তারপরে বলছেন কাম এসব ক্রোধ এসব বলেছেন তো ক্রোধের কথা আছে
তার জন্য পরে একটু ব্যাখ্যা করছে, ননু ক্রোধः अपि पूर्वं त्वया उक्तः ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য ইত্যত্র। ওখানে কী বলা হয়েছিল? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে রাগদ্বেষ रागद्वेषो व्यवस्थितो तयोर्न वशमागच्छेत् तो यस्य परिपन्थिनो रागद्वेष। रागद्वेष तो ওখানে একটা ক্রোধের একটা ভাব আছে, তো ক্রোধ द्वेष মানে ক্রোধই হবে। হ্যাঁ, तो इन्द्रियस्य इन्द्रियस्य इत्यत्र ननु क्रोधः अपि पूर्वं त्वया उक्तम् इंद्रियस्य इंद्रियस्य इत्यत्र सत्यम। हाँ ठीक है, नासौ ततः पृथक, এটা কিন্তু তা হইতে পৃথক কিছু নয়, আলাদা নয়। কিন্তু ক্রোধः अपि एष एव, ক্রোধও एष एव মানে কাম एव, তার জন্য কাম एष ক্রোধ एष ওই রকম প্রয়োগ করা হয়েছে। শুনে কাম एष রজগুণ সমুদ্ভব বলতে পারত, কাম এষ ক্রোধ এষ। কারণ আমরা কোথায় দেখেছি? দ্বিতীয় অধ্যায়ে ক্রোধাৎ ভবতি সমোহা স্মৃতি দুর্গ। তার আগে ক্রোধার আগে ক্রোধের আগের কথা বলতে হবে, ক্রোধের পরের নয়। ध्यायतो विषयान् पुंसः संघातेषु प्रजायते संघात् संजायते कामः कामात् क्रोधो विजायते। তারপরে পর চেইন রিয়াকশন, অ্যাটমিক রিয়াকশন মতো একটা শুরু হবে। তো এখানে বলছেন কিন্তু ক্রোধः अपि एष एव, ক্রোধও एष एव মানে এটাই, কাম एव हि কামই, ক্রোধও কামই। এটা হচ্ছে যারা সাটল, যারা বুঝে ওদেরকে বলা। আপনি যে একেবারে কেউ কিছু জান, ওকে গিয়ে ক্রোধ কাম এটা এখানে শুনে কাকে বলতে চান বুঝবেন আপনি, কিন্তু আপনাদেরকে বোঝাতে আমার কষ্ট হচ্ছে না, কারণ আপনাদের অলরেডি ফাউন্ডেশন তৈরি হয়েছে। আপনাদেরকে আমি বললে হ্যাঁ ঠিকই আছে। দেখুন কত এটা অ্যাডভান্স স্টেট, একটা মেন্টাল একটা ম্যাচুরিটি আন্ডারস্ট্যান্ডিং থাকলে তখন বলতে সুবিধে। আপনারা ট্রাই করুন বাইরে গিয়ে ক্রোধ কাম একই বলে বলার চেষ্টা করুন। যদি ওরা বুঝতে পারে তাহলে ওরাও একটা অ্যাডভান্স আছে, না হলে আর্গিউ করবে ওটা কী করে এক হতে পারে। काम एव हि केनचित् प्रतिहतः क्रोधात्मना परिणमते। कामई केनचित् प्रतिहतः कोनो किछु कामेर कामना पथे यदि बाधा आसे प्रतिहत হয় তাহলে ক্রোধাত্মনা পরিণমতে, ক্রোধ রূপে পরিণমিত হয়। তাই তো এটাই বলা হয়েছিল তো, হ্যাঁ, কামাৎ ক্রোধো বিজায়তে। अतः তার জন্য পূর্বম পৃথক্ত্বেন উক্তঃ अपि ক্রোধः কামজয় এব ক্রোধজয় ইতি অভিপ্রায়েণ কামেন একীকৃত্য উচ্যতে। সেজন্য আগে পূর্বম পৃথক্ত্বেন উক্তঃ अपि, আগে পৃথক্ত্বয়া উক্তঃ अपि, পৃথকভাবে বলা হয়েছে, আলাদাভাবে বলা হয়েছে, আলাদা মানে কামা ক্রোধ আলাদা আগে আগে যখনই ডিসকাশন হয়েছিল যেখানেই হয়েছিল। তো কিন্তু ক্রোধ কামজয় এব উক্তঃ अपि ক্রোধ কামজয় এব ক্রোধজয়, কামজয় করলে ক্রোধজয় হয়। ইতি অভিপ্রায়েণ কামেন একীকৃত্য উচ্যতে। তো কামজয়ী ক্রোধজয় এই অভিপ্রায়ে কামের সঙ্গে এক করে বলা হচ্ছে, একীকরণ করে, একীকৃত্য মানে একীকরণ করে বলা হচ্ছে, মানে কাম ক্রোধ এক বলে বলা হচ্ছে। রজোগুণাৎ সমুদ্ভবতি ইতি তথা। এবং এই কাম, এখন কাম ক্রোধ আলাদা বলতে হবে না, এই কাম এখন এক করা হয়ে গেছে। তো প্রথমে ইকুয়েশনটাকে করা হলো, এখন হ্যাঁ প্রথমে প্রুভ করা হলো, ঠিক আছে, কাম ইকুয়াল টু ক্রোধ, ক্রোধ অ্যান্ড কাম। সো আমরা এখন কাম বললে ওই দুটোই একই বুঝতে হবে। তো এই কাম
रजोगुणात् समुद्भवति इति तथा। तो आगे प्रश्नेर उत्तर হচ্ছে अतकेन प्रयुक्तो एवं माने काम द्वारा प्रेरित হয়ে মানুষ পাপাচরণ করে ইচ্ছা না থাকলেও। ও তো বল, তারপরে বলছেন, তারপরে আরো रजोगुणात् समुद्भवति तथा। रजोगुण হইতে উৎপন্ন। আর রজোগুণের স্বভাব কি আমরা জানি, প্রেরণ করা, কর্মে তোমাকে প্রেরিত করা। अनेन सत्ववृद्ध्या रजसि क्षयं नीते सति कामः अपि क्षीयते इति सूचितम। तो हाँ, এখানে আরেকটা উনি কি বলছেন টিকাকার, রজোগুণাৎ সমুদ্ভবতি ইতি, এটা রজোগুণ হইতে উৎপন্ন হয়েছে, এই কথা বলার কি উদ্দেশ্য হতে পারে? টিকাকার এরকম ভাবছেন, अनेना মানে এর দ্বারা, কার দ্বারা? রজোগুণ সমুদ্ভবাৎ, এই স্টেটমেন্ট এখানে যে বলা হয়েছে এর দ্বারা, अनेना মানে এর দ্বারা, सत्ववृद्ध्या रजसि क्षयं नीते सति कामः अपि क्षीयते इति सूचितम। মানে सत्ववृद्धि द्वारा रजसि क्षय नीते, रजोगुणे क्षय হলে কামও ক্ষীয়তে, কামः अपि ক্ষীয়তে, এইভাবে সূচিত করা হয়েছে। মানে রজোগুণ সমুদ্ভবাৎ এই কথা বলে তাহলে সত্ববৃদ্ধি করো তুমি, তাতে রজোগুণ ক্ষয় হয়ে কামও ক্ষয় হবে, এইভাবে সূচিত করা হয়েছে। ঠিক আছে। এনম কামম ইহ মোক্ষ মার্গে বৈরিণম বিদ্ধি। এনম এই কামম, কামকে ইহ, ইহ শব্দ শ্লোকে আছে, হ্যাঁ, বিদ্যেনম ইহ, ইহ বৈরিণম বলে আছে, তার জন্য এনম কামম ইহ, ইহ মানে কি? ইহ মানে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি বললে এখানে, ইহ এখানে, এখানে মানে কি? মোক্ষ মার্গে। কারণ আমরা কোন বিষয়ে কথা বলছি? ব্যাকরণ নাকি মোক্ষের সম্বন্ধে, তো এখানে মোক্ষ মার্গে, তো মোক্ষ মার্গে वैरिणम विद्धि, मोक्ष मार्गे कामके वैरी बोले जानवे। अयंच वक्षमाण क्रमेण हंतव्य एव, यतो न असौ दानेन संधातुं शक्य इत्याह महाशनः महदशनं यस्य दुष्पूरः इत्यर्थः। अयंच वक्षमाण क्रमेण, ये वैरी के वैरिणम विद्या বলেছেন তো, মোক্ষ মার্গে वैरी, তো वैरी হলে তো মারতে হবে, वैरीকে মারতে হবে, वैरीকে থাকতে দিলে আমাদেরকে মারবে, তার জন্য वैरीকে মারতে হবে। তার জন্য अयंच वक्षमाण क्रमेण মানে যে পরে বলতে যাচ্ছেন, वक्षमाण মানে পরে বলবো আমরা, ওই वक्षमाण क्रमेण हंतव्य एव মানে তাকে বধ করতে হবে। हंतव्य एव यतः जेहेतु न असौ दानेन संधातुं शक्य, शत्रु के जय करार जন্য सामदान भेद दंड बोले ওই এইগুলো ব্যবহার করতে হবে বলে শাস্ত্রে বলা আছে। সামদান দণ্ড এগুলোকে ব্যবহার করো। তো এখানে এক একটা করে বলছেন, হন্তব্য হাতই করে বলছেন কেন আপনি? মানে দণ্ডই ডাইরেক্টলি দণ্ড বলছেন, সাম করতে পারতো, দান করতে পারতো। আপনি কেউ বলতে পারে না, আরে কেন হিংসা, কেন ওটাকে কেন মারতে হবে শত্রুকে? ওকে একটু ভালো কথাবার্তা করে অথবা কিছু গিফটস দিয়ে, দান কিছু দিয়ে একটা ফ্রেন্ড করে নিন যদি বলেন আপনারা। তো বলছেন হন্তব্য এব यतः, কেন মারতেই হবে? यतः যেহেতু না असौ दानेन संधातुं शक्य इति आह, दान द्वारा ওকে এর সঙ্গে সন্ধি করা যাবে না বলে বলছেন महाशनः, महाशन, महत् आशनम यस्य दुष्पूरः इत्यर्थः। महत् आशनम মানে ওকে যতই তুমি খাও ওর পেট ভরবে না। কামকে যতই তুমি, আচ্ছা ঠিক আছে তোমাকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, তুমি একটু স্যাটিসফাই হয়ে শান্ত থাকো, আমাকে মোক্ষ পথে যেতে দাও, হ্যাঁ আমি তোমাকে, তুমি যা চাইবে, ও মন তুমি যা চাইবে আমি দিতে থাকবো, তুমি আমাকে মোক্ষ পথে যেতে দাও,
একটু ফ্রি ছাড়ো, হ্যাঁ হ্যাঁ দাও বলবে, আবার আরে এটা একটা দিয়ে দাও, তারপরে চুপ হয়ে যাবে, এটা একটা দিয়ে দাও, এটা মহাসনা মহৎ আসনম ইয়স্য, তার আসনা মানে হচ্ছে পেটটা, খাওয়ার ক্ষমতা যে আছে, দুষ্পুরা ইত্যর্থ মানে পুরো করা যাবে না, পূরণ করাই যাবে না। স্বাহা স্বাহা করতে থাকবে, অগ্নিতে যেমন হাবিসটা দিতে থাকবে আর ভুর করে আসবে, অগ্নিতে আপনি ঘি দিতে থাকুন ও শেষ হবে না। হ্যাঁ, নচ সামনা সন্ধাতুম শক্য, সামা এই দান হলো সামা, এগুলো ইম্পর্টেন্ট তার জন্য সামা দান। নচ সামনা সন্ধাতুম শক্য কেন, यत মহাপাপমা অত্যুগ্র, যে একটু ডিসেন্ট আছে ওর সঙ্গে গিয়ে সামা একটু কথাবার্তা বলে, হ্যাঁ ডিপ্লোমেসি বসে আমরা করতে পারি। আমাদের সঙ্গে তুমি বসবে, আবার টেররিস্টকে পাঠাবে, সব আমাদের সঙ্গে এগ্রিমেন্ট সাইন করে নেবে, তারপরে আবার ভিতর থেকে না আমরা সব ঠিক থাকো, কোনো অসুবিধা নেই, পাঠাবে, এটাই হয়ে এসছে না। হ্যাঁ ঠিক মিলছে। হ্যাঁ, তো মহাপাপ অত্যুগ্র উগ্রবাদী, তার জন্য চলবে না, সামও চলবে না, দানও চলবে না, তো ডাইরেক্ট দণ্ড হ্যাঁ মারতে হবে। वक्षमाण क्रमेण अयं हन्तव्य एव यतो नासो दानेन संधातुं शक्य इत्याह महाशनः महदशनं यस्य दुष्पूरः इत्यर्थः, न च साम्ना संधातुं शक्यः यतो महापाप्मा अत्युग्रः। कामस्य वैरित्वं दर्शयति। এখন কামের वैरित्व, वैरी बोले दिलें तो वैरी, ये तो वैरी बोले दिलें, से वैरित्व के देखिए दिच्छेन। कामस्य वैरित्वं दर्शयति। महावैरिणं बोलें तो कुताय महापापमा विद्येनम इह वैरिणम बोलें ये श्लोके कौन से वैरित्व के देखिए दीक्षित। नेक्स्ट श्लोक 38। धूमेनाव्रियते वह्निः यथादर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भः तथा तेनेदमावृतम्। धूमेन आव्रियते वह्निः यथा आदर्शः मलेन च यथा उल्बेन आवृतः गर्भः तथा तेन इदम् आवृतम्। अन्वय यथा वह्निः धूमेन आव्रियते यथा आदर्शः मलेन च आव्रियते यथा गर्भः उल्बेन आवृतः तथा तेन इदम् आवृतम्। इदम् आवृतम् ए काम तार द्वारा आवृत হয়েছে, কিভাবে আবৃত হয়েছে, না না ইদম ইজ নট কামা, পরে আসবে ওটা, আমি এখন বলবো না, ওটা একটু সাসপেন্সে আছে। ইদম বলে কি বলে নেক্সট একটা শ্লোক পর্যন্ত আছে। তো এখন কামের সম্বন্ধে বলছেন, এই কাম কীভাবে ব্যবহার করছে। हाँ, कामस्य वैरित्वं दर्शयति। यथा धूमेन सहजेन वह्निः आव्रियत आच्छाद्यते। धूमेन अग्नि जखन आछे तार संगे संगे धूम आछे, अग्नि संगे संगे धूम जन्मेছে ওর সঙ্গে, তাই না, মানে সহপাঠী সঙ্গী, শুরু থেকে আছে, অগ্নি আছে ওখানে ধূম আছে, মানে ধূম আছে দেখে আমরা ও ওখানে অগ্নি আছে বলে, তাই না, বুঝতে পারি। यथा धूमेन सहजेन वह्निः आव्रियत आच्छादित হয়ে থাকে, यथा आदर्शो मलेन आगंतुकेन। এবং আদর্শ, আদর্শ মানে কি,
आयना 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 आगंतुकेन मलेन आच्छाद्यते आगंतुकेन বাইরে থেকে যে মলিন ধুল ইত্যাদি আসে ওর দ্বারা আবৃত হয়ে থাকে यथा च उल्बेन गर्भः गर्भवेष्टन चर्मणा गर्भः सर्वतो निरुद्ध आवृतः एवं गर्भ যখন গর্ভ তার এই সারাউন্ডিং একটা চর্মের একটি লেয়ার থাকে সেভাবে উল্বেনা গর্ভবেষ্টন চর্মণা গর্ভ সর্বতঃ নিরুদ্ধ আবৃত হয়ে থাকে তথা প্রকারত্রয়েণাপি তেন কামেন आवृतम ইদম সেভাবে এই যে তিনটে বলো প্রকারত্রয় বলা হলো সেরূপ कामेन काम द्वारा आवृतम इदम आवृत হয়েছে এই ইদম এখন ইদম কি নেক্সট শ্লোকে ইদম শব্দ নির্দিষ্টম দর্শয়ন वैरित्वम स्फुटयति এই ইদম শব্দকে ইদম শব্দ দ্বারা ইদম মানে বুঝতে পারছেন তো দিস কাম দ্বারা এই আবৃত হয়েছে এটা আবৃত হয়েছে এখন এটা কি বলা হচ্ছে ইদম ইদম শব্দ নির্দিষ্টম ইদম শব্দ দ্বারা निर्देशित की ओके देखिए दर्शयन वैरित्व के कामेर वैरित्व के आरो स्पष्ट करछेन नेक्स्ट श्लोक आवृतम ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च आवृतं ज्ञानम् एतेन ज्ञानिनः नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण अनलेन च देखो अन्वय देखो हे कौन्तेय एतेन नित्यवैरिणा कामरूपेण दुष्पूरेण च अनलेन ज्ञानिनः ज्ञानम् आवृतम् काम द्वारा इदम आवृतम आगे बोला इदम आवृतम इदम माने कि ज्ञान 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 कार द्वारा आवृत काम द्वारा एतेन एतेन माने एर द्वारा कार द्वारा नित्यवैरिणा कामरूपेण दुष्पूरेण च अनलेन ज्ञानिनः ज्ञानम् आवृतम ये सबगुलो जे एतेन नित्यवैरिणा कामरूपेण एक आलादा नय कामरूपी এই যে আছে নিত্যবৈরী কামরূপে যে আছে এবং যে দুষ্পুর এবং যে অনল दुष्पूर अनल नित्यवैरी काम द्वारा है कि काम ये एत्तो विशेषण नित्यवैरी दुष्पूर अनल काम रूपेण काम रूप द्वारा ज्ञानिनः माने ज्ञानीर ज्ञानम आवृतम ज्ञान आवृत है अच्छे देखो इदम शब्द निर्दिष्टम दर्शयन वैरित्वम स्पष्टयते स्फुटयते स्फुटयते माने स्पष्टीकरण स्फुट और स्फुट करछेन क्लियर करछेन इदंतु विवेक ज्ञानम इदम शब्द द्वारा विवेक ज्ञानम एतेन आवृतम एतेन एर द्वारा आवृतम एर द्वारा बोले आगे बोला है काम द्वारा बोले अज्ञस्य खलु भोग समये कामः सुख हेतुरेव अज्ञस्य अज्ञेर भोग समये काम सुख हेतु समस्त जरा अज्ञानी सबाई अज्ञानी आगे धरे नहीं सबाई अज्ञानी भोग समये काम सुख हेतु तो काम डिजायर ओटा सुख हेतु तो सुख हेतु होले सबाई अज्ञेर ओटा হয় বলছে তাহলে
যাদের সবাই সুখ হেতু হয়, কাম ভোগের সময়ে সুখ হয়, তাহলে সবাই আগ্রহ বলে মেনে নেয়, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আমরা একটু কী বলি অ্যাডজাস্ট করে একটু নেই, ওসব করার দরকার নেই। প্রথম যেখানে আছে ওখান থেকে করাটা ভালো। প্রিটেনশনে কিচ্ছু হবে না, লস হবে বেশি। তো বিবেক আজ্ঞস্য খলু ভোগ সময়ে কাম সুখ হেতু, একটা ডিফারেন্স আছে, তার জন্য বলছে অজ্ঞের জ্ঞানীর কী ডিফারেন্স হবে বলে বলছেন, অজ্ঞের জন্য ভোগ সময়ে কাম সুখ হেতু, পরিণামে তো বৈরিতাম প্রপদ্যতে। কিন্তু পরিণামে খাওয়ার সময় কি ভালো মিষ্টি আছে, আম, এখন আম আসছে, আম ভালো আছে, খাওয়ার সময় ভোগের সময় সুখা, আহা আরেকটা খাও, আরেকটা জোর করে দিল, আর আচ্ছা ঠিক আছে, আরেকটা নিজের খাওয়ার ইচ্ছে ছিল, কেউ বলছে না বলে দেখছিল, আরেকজন এসে আরেকটা খাবেন নাকি, খাবো, হ্যাঁ খেয়ে নাও, বুঝতে পারে এখানে এসব ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং আছে। যদি জিজ্ঞেস করে আরেকটা খাবো আমি, আমার এই খাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ খাও খাও, জোর করে দিল। তো এরকম করে 3, 4, 10টা আম খেয়ে নিল। ভোগের সময় হ্যাঁ, আহা কি আম, হ্যাঁ সাগর, আলফানসো, সো যা যত আছে সবগুলো এক একটা করে খেয়ে নিল, একটা দুটো করে পেট ভরিল, আহা কি আনন্দ সুখ। হ্যাঁ, তারপরে রাত্রে ঘুমিয়ে পড়েছে, কেন উঠতে হচ্ছে, তারপরে যাচ্ছে আসছে শুরু। পরিণামে তো বৈরিতাম প্রপদ্যতে, পরিণামে বৈরি হয়ে গেল। জ্ঞানীর কিন্তু জ্ঞানীনः মানে জ্ঞানীর, দেখুন অজ্ঞস্য ষষ্ঠী বিভক্তি, অজ্ঞের এখানে জ্ঞানীনः, জ্ঞানীর পুনः তৎকালম अपि अनर्थ अनुसंधानात् दुःख हेतुरेव इति नित्यवैरिणः इत्युक्तम। কিন্তু যে জ্ঞানী আছে, যার বুদ্ধি একটু আছে, জ্ঞান আছে, মানে আমার দুটো আম থেকে বেশি খেলে পরে এরকম হবে, আগের অনুভব আছে, আগের এক্সপিরিয়েন্স আছে, জ্ঞান আছে, অথবা অনেক সময় আরও স্মার্ট থাকলে অন্যদের সমস্যা দেখেই নিজে অ্যালার্ট হয়ে যায়, এরকম হয় বলে জানে। তো কী করলো, দুটো খাওয়ার সময়ই জানে এর থেকে বেশি খেলে এটা ভোগ সময়ে বা সে দুঃখ হেতু ইতি নিত্যবৈরিণः ইত্যুক্তম। তো ভোগ সময়ে ও জানে এরা দুঃখ হেতু বলে, তার জন্য নিত্যবৈরি ইতি উক্তম। কিঞ্চ विषयैः पूर्यमाणो अपि दुष्पूरः आपूर्यमाणः, किंच विषयैः पूर्यमाणः अपि दुष्पूरः, विषय द्वारा पूर्ण करार परेও কিন্তু দুষ্পুর এব এই কাম ডিজায়ার, এসব হওয়ার পরেও আবার নেক্সট টাইম যদি আম দিলে কেউ না 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 আমি খাবো না বলে কেউ বলবেন না, মানে দুষ্পুর এব কামা ইজ দুষ্পুর, মানে পূরণ হবে না। একটা খেয়ে কী আছে, আর একটা খেয়ে নিয়ে কী আছে বলে কিছু হবে না। লাস্ট টাইম 10টায় খেয়েছিলাম তো তার জন্য সমস্যা হলো, আমি না কিন্তু এবার সাবধান হব, একটা কম খাবো কিন্তু। কিঞ্চ বিষয়ैः पूर्यमाणो अपि दुष्पूर अपूर्यमाणः, পূরণ হয় না। তার এটা কি কেন বলছে জানেন, এই শ্লোক দেখুন, আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্যবৈরিণা, নিত্যবৈরীর ব্যাখ্যা হলো কামরূপেণ কৌন্তেয় দুষ্পুর আছে, তো দুষ্পুরেণ আছে, তার জন্য দুষ্পুরের কথা হলো, এখন অনল আছে, অনলেন আছে, হ্যাঁ শোক সন্তাপ হেতুত্বাৎ অনল তুল্য, শোক সন্তাপ হয় তার জন্য অনল মানে অগ্নিতুল্য, মানে শোক সন্তাপ ওরই গুণ, তো ওটা সন্তাপ হচ্ছে, তাপ হচ্ছে মানে অগ্নির, অনলের গুণ, তার জন্য অনলেন अनेन सर्वान् प्रति नित्यवैरित्वम् उक्तम्। ए द्वारा सर्वान् प्रति सबेर प्रति ए नित्यवैरी बला हलो। इदानीं तस्याधिष्ठानं कथयन् जयोपायम आह इंद्रियाणीति द्वाभ्याम। एरपरे जे दुटी श्लोक आछे एगुली एखाने এই কামের অধিষ্ঠান কোথায়? আচ্ছা, কারণ আগে বলা হয়েছিল হন্তব্যে এবার বলা হয়েছিল, একে মারতেই হবে,
তো মারতে গেলে রয়েরই কোথায় আছে বলে জানতে হবে, তো ওর স্থান কোথায়, শ্যুট করো ওকে, শ্যুট করবো কিন্তু কোথায় আছে। মিসাইল টার্গেট করতে গেলে আগে সব রাডার, সব কানেকশন, সবগুলো ক্যালকুলেট করে তারপরে ঠিক জায়গাতে পাঠাতে হবে। তো আগে কোথায় অধিষ্ঠান, তো তার সম্বন্ধে আছে নেক্সট দুটি শ্লোক, আমরা পরে কন্টিনিউ করব।